ঘড়ির কাঁটা যখন 8:35-এর ঘরে তখন আমার ঘুম ভেঙেছে। আসলে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হচ্ছে যাব চাকদায় জেঠুর বাড়িতে, তো সেজন্যই তাড়াতাড়ি ওঠা। তো এরপরে সব কিছু আর কি গুছিয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো এই জাস্ট উঠেছি সোনার ঘুম পেয়ে। তো সোনার ফোন করেছে কখন আসবে, মধুপিসি কখন আসবে, কি করছো, তো সেটা ফোন করেছে বলেই উঠতে পেরেছি, নাহলে জানি না কখন ঘুম থেকে উঠতাম। তো সোনা পাগল হয়ে গেছে, এখন সারাটা দিন একটু পরপর ফোন করবে আর হচ্ছে খালি বলবে কোথায় আছো কোথায় আছো, কখন আসবে। আর রাজাবাবু তো রাস্তা দিয়ে খালি দৌড়াবে, একবার আসবে আর ওর মাকে শুধু জিজ্ঞেস করবে যে মধুপিসি কখন আসবে, মধুপিসি কখন আসবে। তো সেই জন্যই যাচ্ছি, ওরা আমি গেলে খুব আনন্দ পায়। তো এখন ঝটপট করে ঘরের কাজগুলো কমপ্লিট করবো, ঘরের কাজ কমপ্লিট করে তারপর হচ্ছে বেরোবো। ধোয়া জামা কাপড়গুলো এখানে রেখেছিলাম, এই তো ফেলে দিয়ে চলে গেছে। এখন আবার গুছিয়ে এগুলোকে রাখতে হবে। তো যেহেতু আমি কয়েকদিন থাকবো না, সেজন্য হচ্ছে যে বিছানা যা আছে ফার্নিচারগুলো একটু মুছে যাচ্ছি। ফার্নিচার তো তেমন নেই, শুধু এই খাটটা বলতেই আছে আমার। তো এটাকে প্রতিদিন মোছা হয় না, কিন্তু আজকে একটু মুছে রেখে যাচ্ছি, কারণ কয়েকদিন আসবো না কেউ জানে। তো সেই জন্যই আর কি একটু মুছে পরিষ্কার করে দিয়ে যাই, যাতে করে আসার পরে খুব বেশি ধুলো না জমে। নতুন জিনিসের যত্ন একটু বেশিই থাকে। ফ্যানটা যেহেতু কয়েকদিন হয়েছে কিনেছি, সে কারণে ফ্যানটাকেও একটু মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি, কারণ কদিন তো আমি থাকবো না। ওরে বাবা, এখন 11:30 বাজতে 5 মিনিট বাকি আর কি। এখন আমি গোছগাছ করছি, জামা কাপড় বের করছি আর কি। যেহেতু আমার জামা কাপড় সব এই যে খাটের ভিতরে থাকে, তো কোথায় কোনটা থাকে সেটা আমি খুঁজে পাই না যখন দরকার আর কি। আর এমনিতে এখন বের করতে গেলে অনেক কিছু বের করতে হবে, সে কারণে যা সামনে ছিল তাই নিয়ে নিয়েছি। এই জামাটা তো কালকে বের করেছি, দেখালামই। এটা হাতার কাজ একটু বাকি আছে, ভাবছিলাম এখন করবো কি করবো না, তো ভাবছি থাক করবো না। এখানে দুটো জামা নিয়ে নিয়েছি, একটু ভালো মতো মানে এই দুটো জামা এখানে নিয়েছি, এই একটা নিয়ে নিলাম। আর পিসি যে জামাটা দিয়েছে সেই জামাটাই পরবো ভেবেছি, এটার সঙ্গে এই ওড়নাটা আমি ম্যাচিং করে ফেলেছি। এখন হচ্ছে যেহেতু সালোয়ার নেই, লেগিংস দিয়ে পরলে ভালো হতো, তো এই লেগিংসটা বের করেছি। এটা অনেক আগের, এটা পরতে আমার ভালো লাগে না, পায়ে একদম আটকে থাকে, সেজন্য আমার ভালো লাগে না। আর এটা এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এই ব্যাগটা নিচ্ছি তার কারণ হচ্ছে এই ব্যাগে অনেক কিছু নেওয়া যায়। আর ব্রাশটাও ওপরেই রেখেছি, নয়তো ব্রাশ নিতে ভুলে যাব। গামছাটাও ওপরে রেখেছি। আর এখানে ঘরে পরার জন্য দুটো জামা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে বিছানার অবস্থা আপাতত, এগুলো নিয়েই আমি হচ্ছে যাব। আর হচ্ছে ব্যাগ বের করতে হবে। আমি ভাবছি 2 কাঁধে নেওয়ার একটা ব্যাগ আছে, মানে যে জামা কাপড় নেওয়ার যে ব্যাগটা আছে ওটা নেবো না, নিলে এক পাশে খুব আর কি মানে এক পাশে চাপ পড়ে। তো সেজন্য যে ব্যাগপ্যাকটা আছে, ওই যে আমি যেটা নিয়ে বাংলাদেশে যাই সেই ব্যাগটাই নেব। তো সেই ব্যাগটা আছে ট্রলির ভেতরে, আর ট্রলিটা এই যে আলনার পেছনে রেখেছি, এখন ওটা বের করতে হবে। তো বের করি, আর ঘর দুয়ার এখন পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি, তো এখন ঝটপট করে আগে ওইটা বের করি। এবার বাংলাদেশ থেকে আসার সময় মানে তেমন কোনো জামা কাপড় নিয়ে আসিনি, সে কারণে আর কি এই ব্যাগটাকে হচ্ছে এই ট্রলির ভেতরে করে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু তেমন কিছু আনা হয়নি। তো এটা এখানেই ছিল, এটা বের করিনি, কারণ বের করিনি শুধু শুধু বাহিরে নিয়ে কাঁধে নিয়ে লাভ নেই, সেজন্য ট্রলিতেই নিয়ে এসেছিলাম। ও খুব জ্বালা করছে, তো এখন বের করে নিলাম। কোথাও যাওয়ার হলে আমি ব্যাগ গোছানোতে এত সময় নিই, আসলে কি নেব না নেব কোনো কিছুই বুঝে উঠতে পারি না। আমার মনে হয় যে জামা কাপড় এই বুঝি কম পড়ে গেল, আরও নেব কি না। তো সে কারণেই ভাবতে ভাবতে তারপরেও কতগুলো জামা যে বের করেছি আলমারি থেকে, আবার কতগুলো যে ঢুকিয়ে রেখেছি। এরপর ভাবলাম ওখানে গিয়ে তো আমার আর কোথাও যাওয়ার ঘুরতে যাওয়ার প্ল্যানিং নেই, সে কারণেই হচ্ছে এবার আর বেশি জামা কাপড় নিইনি। আর যাই ছিল চোখের সামনে যা পেয়েছি সেগুলোই নিয়ে নিয়েছি। বেশিরভাগ জামাগুলো যেহেতু আমার হচ্ছে খাটের যে বক্সে থাকে, তো সেজন্যই আজকে আর বের করিনি, কারণ ওখান থেকে বের করতে গেলে অনেকটা বেশি হ্যাপা হয়ে যেত। তো সে কারণেই যা পেয়েছি চোখের সামনে নিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার ব্যাগ গোছানো। জামা কাপড় এই অরেঞ্জ কালারের এই জামাটা, মানে এটা নিচ্ছি না, পরের বার যখন যাব তখন নিয়ে যাবো। এখন আর নেওয়া লাগবে না, নাকি নিয়ে গিয়ে রেখে আসবো কে জানে। কদিন পর পর তো আমার যাওয়াই হয়, ভাবছি ওখানে এক সেট করে জামা কাপড় রেখে আসবো কিনা। মিস্টার দাস বলছিল এরকম কথা যে ওখানে এক সেট করে রেখে আসো, তাহলে ভালো হবে। আর এখানে যে কি হয়েছে বুঝতে পারছি না, খুব জ্বালা করছে এদিক দিয়ে ঘামাচি হচ্ছে এখানে কে জানে। এর আগে তো কখন আমার ঘামাচি হয়নি, সেজন্য আমি ঠিক বুঝতে পারছি না ঘামাচি কিনা। ব্যাগটা কীরকম ফুলে গেল। এখন হচ্ছে ঘর ঝাড়ু দেবো, বিছানা ঝাড়ু দেবো, দিয়ে মুছে তারপর হচ্ছে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, চোখে একটু হালকা কাজল দিয়েছি, আর হচ্ছে লিপস্টিক দিয়েছি, আর পিসির দেওয়া জামাটা পরে নিয়েছি, এটা পরেই যাব। আর এখনও মোটামুটি টুকটাক গোছানো হয়ে কমপ্লিট হয়নি আর কি।
চুলে তেল দেওয়া অবস্থাতেই চলে যাচ্ছি। শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু এখন চুল শুকোবে না, আর এই গরমের মধ্যে চুল ছেড়ে গেলে আমি সেদ্ধই হয়ে যাব। এই যে সাদার জিনিস বের করেছি, এগুলো নিয়ে যাব। আর এই যে যেহেতু আমার কানে দুল ছিল না, এই দুলটা বের করে নিয়েছি, এটা পরে যাব একবারে। মানে এমনিতে তো আমি হচ্ছে গয়নাগাটি পরতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু কানের দুলটা আবার ভালো লাগে আমার। তো কানের দুলটা একটু পরে নেবো আর কি। তো এখন হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছি। তো 1:45-এর ট্রেন আমাদের এখান থেকে, সেই ট্রেনটাই ধরবো। এরপর শিয়ালদা থেকে তো ট্রেন পাওয়াই যাবে। চাপ হচ্ছে আমাদের এখান থেকে, কারণ এই 1:45-এর ট্রেন যদি ধরতে না পারি তাহলে সেই 3:30টার পর, আর 3:30টায় বেরোলে আমার পৌঁছাতে অনেক টাইম লেগে যাবে, সন্ধে হয়ে যাবে। তো সন্ধ্যের আগে যাওয়া যাবে না। মিস্টার দাস বলছে আজকে যেতেই হবে না, তখন ঝটপট করে আমি বেরিয়ে পড়বো, নয়তো ওই ট্রেনটা মিস করা যাবে না কোনো অবস্থাতেই। এই ড্রেসটার সঙ্গে প্রথমে এই লেগিংসটা পরেছিলাম, কিন্তু এই লেগিংসটা পরার পর এত অস্বস্তি হচ্ছে যে এখন এই প্যান্টটা বাধ্য হয়ে বের করতে হয়েছে। এরম কালারের সালোয়ার ছিল, কিন্তু কোথায় আছে আমি ঠিক জানি না, সেজন্য এখন এই প্যান্টটাই বের করলাম। প্যান্টটা আমার মনে হচ্ছে এত গরম হবে না, এটা একদম একেবারে খুবই অস্বস্তি হচ্ছিল। আর এখানে বোতল ভরে জল নিয়ে নিয়েছি, 1 বোতল, কারণ রাস্তাঘাটে কোথায় জল পাবো না পাবো। আর এই যে ব্যাগ, এটা তো রেডি অলরেডি, মানে গোছগাছ হয়ে গেছে। এখন শুধু ভরার হচ্ছে ওই চার্জারটা নেবো আর কি, ফোনটা চার্জ দিয়েছিলাম, তো চার্জারটা নেবো। আর হচ্ছে এখন ঝটপট করে তাহলে বাকি কাজ শেষ করি, নাহলে মিস্টার দাস আবার রাজি হবে না। তো যদিও মিস্টার দাসকে নিয়ে যাবো সঙ্গে করে, ওই একটা শ্রীহরি থেকে আর কি গয়না কিনেছিলাম, সেটা কালার করতে দেওয়া আছে। তো সেটাই এখন আনতে আমি বলেছি, অনেক দিন হয়ে গেছে, আনতে যেতে বলছি, আনছে না। তো ভেবেছি যে আমার সঙ্গে যখন আমাকে স্টেশনে দিয়েই আসতে যাবে, তো একবার ওখান থেকে নিয়েই আসুক, সেটাই বরঞ্চ ভালো হবে। তো সেই জন্যই ওকে বলছি নিয়ে যেতে, কারণ সবসময় তো সোনার গয়না পরে যাওয়া রিস্কি হয়ে যায় না। যেমন আমি আজকে ট্রেনে যাচ্ছি, ট্রেনে গেলে কত কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি সোনার গয়না অত পছন্দ করি না। তারপরে কানে দুলটা বের করে পরে নিলাম আর কি। আর তো একবারে খালি তো আর যাওয়া যায় না, তো সেই জন্যই আর কি। এই যে এটা হচ্ছে মিস্টার দাসের সামনে দিয়ে যাবো, নয়তো এটা আবার খুঁজে পাবে না। এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। পিসির দেওয়া জামাটা পরেছি, সঙ্গে একটু সাজগোজও করে নিয়েছি, কারণ জেঠু বাড়িতে যেহেতু যাবো আর অনেকদিন পর যাচ্ছি, সে কারণে একটু সেজে নিয়েছি। কি করতেছে ওই জামাটা? হ্যাঁ বেশি লম্বা তো, সেই জন্য লোটাচ্ছে। হ্যাঁ কি করে শর্ট করবো এটা আমি? হ্যাঁ বেরিয়ে গেছি, জানে না কিছু, জামা লোটাচ্ছে, এখন বলছে যে এটা শর্ট করে নিতে। কি করে শর্ট করবো? দাঁড়াও এখানে। মিস্টার দাসের কাছে ব্যাগটা দিয়ে আমি হচ্ছে পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মিস্টার দাসকে কোনো অবস্থাতেই ধরতে পারছি না, কারণ সে হন হন করে চলে যাচ্ছে। এরপরে হচ্ছে স্টেশনে চলে এসেছি, তখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 1:29। মিস্টার দাস ওইদিকে টিকিট কেটে দিচ্ছে, আর আমি পেছন পেছন মিস্টার দাসের আসছি, কারণ মিস্টার দাসের সঙ্গে হেঁটে আমি কখনোই পারি না। আর যেহেতু যাচ্ছি এক জায়গায়, এত তাড়াহুড়ো করার কিছুই নেই। এখানে একটা ফ্যানের তলায় আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম, আর এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি। এখন হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠবো না, কারণ অনেক বেশি কষ্ট হয়। 12:31 বাজে, এখন অনেক টাইম আছে তাই না? 12:47, সরি 1:31 বাজে, 1:47-এর ট্রেন। মিস্টার দাস আর প্ল্যাটফর্মে যাবে না, এখান থেকে বেরিয়ে যাবে, আর আমি হচ্ছে এখন চলে যাবো। টাটা, দেখা হবে 4-5 দিন পর, ঠিক আছে? টাটা। হ্যাঁ টাটা। মিস্টার দাস আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি স্টেশনে আর কি একা একাই চলে এসেছি। আর এখানে আরও একটা ফ্যানের তলাতেই বসেছি, কিন্তু একদমই গায়ে হাওয়া লাগছিল না, এত গরম আজকে কি বলবো। তো যথারীতি আমার ট্রেন চলে এসেছে 1:47, একদমই লেট ছিল না আজকে। আর আমি শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদায় এসে এই বড় বড় ফ্যানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর এই ফ্যানগুলোর বাতাস, মানে কি পরিমাণ যে বাতাস গায়ে লাগে সেটা যে দেখতে পেয়েছে, মানে বাতাস খেয়েছি সেই বলতে পারবে। তো ট্রেনে উঠে গেছি। এখানে আমি চাকদা নেমে গেছিলাম, কি নেব না নেব সেটাই অনেকক্ষণ ধরে ভেবে পাচ্ছিলাম না। তো এখান থেকে হচ্ছে মিষ্টি নিয়ে নিয়েছি। এরপরে দেখলাম যে বাসে করে যেতে হবে। বাসে উঠে তো বসে আছি, কিন্তু বাস ছাড়ার নামে কোনো খবরই ছিল না। 4:30 মেবি টাইম ছিল, কিন্তু বাস তারও অনেক পরে ছেড়েছে। আর এখানে বসে থাকতে খুবই বিরক্ত লাগছিল। বাহিরে থাকলে মনে হয় না এত গরম লাগতো, যেহেতু বদ্ধ একটা জায়গায় বসেছিলাম সেজন্য ভীষণ রকম গরম লাগছিল। আর আমি হচ্ছে যে মিষ্টির প্যাকেটগুলো হচ্ছে পাশের সিটে রেখেছিলাম, যদিও বাস খালিই গেছে, ভরার তেমন ছিল না। আর এই যে জলের বোতলটা একটু একটু করে জল খাচ্ছি, কারণ রাস্তায় আমি হচ্ছে খুবই লাজুক, যে কারণে হচ্ছে কেনা হয় না জল, সে কারণে একটু একটু বাঁচিয়ে নিয়েছি। আর এই যে বাস ছেড়েও দিয়েছে। আর এই রাস্তাটা আমার ভীষণ রকম প্রিয়, তার কারণ হচ্ছে এই রাস্তাতেই আমার বিয়ে হয়েছিল। এই সামনে গেলেই এই যে দেখা যাচ্ছে
এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি, এখানে আমার বিয়ে হয়েছিল। ও বাড়ি পৌঁছে গেছি, ওই মোড়ের মাথায় নেমেছি, দাদার সঙ্গে বাইকে করে চলে এসেছি। দাদা কোথায় যেন যাচ্ছিল, এখন এত গরম লাগছে, তাড়াতাড়ি করে জামা কাপড় পাল্টাবো, এটা স্নানও করবো, অসহ্য গরম লাগছে, দেখতেই পাচ্ছি না, বাপরে বাপ। আমি জামা পাল্টাচ্ছি, দরজার বাহিরে একজন উকি ঝুঁকি মেরে, ও মধু বেশি, ও মধু বেশি, কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে লাগে বলে যাচ্ছে আমাকে, এতক্ষণ আসে না, এখন কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে, জামা কাপড় পাল্টেছি, কি করবো বলা। পুকুর পাড়ে যাচ্ছিলাম, বৌদি আমাদের জন্য, 3 জনের জন্য 3টে প্রাণ দিয়ে দিয়েছে, প্রাণ, বাংলাদেশের প্রাণ। নাও শোনা শোনা, এই শোনার একটা ও পাইপও লাগে, আমি তো জানি না। কারেন্ট চলে গেছে, সেজন্য আমরা হচ্ছে পুকুর পাড়ে যাচ্ছি, তাই না? কারেন্ট আইছে জানি না তো। পুকুর পাড়ে হেভি বাতাস, আমি সোনা রাজা যাচ্ছি। কই গো? রাজাদের স্কুলও দেখা যায় এখান থেকে। এখন কয়টা বাজে গো? 10:30 বাজে, ঠিক আছে, 10:30 বাজে। এখন আমরা ড্রয়িং করছি, সোনার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত নাম দিয়ে হচ্ছে, না এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট দিয়ে ওর হচ্ছে পশু আঁকতে হবে। তো আমরা শুধু এ দিয়ে কিছু খুঁজে পাচ্ছিলাম না, এখন বি দিয়ে বিয়ার লিখেছি, এই একটা এঁকেছি, এই একটা এঁকেছি, এই দুটো এঁকেছি। এখন হচ্ছে বৌদি গুগল করছে, গুগলে পশুর নামগুলো বের করছে। এটা আজকে এখানে একটু প্র্যাকটিস করলাম, কালকে ডাইরেক্ট কিসে যেন করবো, পেপারের। সবার প্রথমে আমি এই ভালুকটাই এঁকে নিয়েছি, এটাকে কালারও করে ফেলেছি, কারণ ভালুকের এরকমই কালার থাকে, এটাকে আর কোনো কালার করব না। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে আর আঁকবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, আবার যেন দেখা পাই।